আমরা 2014 সালে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে যখন ক্ষমতা আসে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পশ্চিমবাংলায় কোনো ওয়ার্ড অফিস বা সরকারি অফিসে বিভিন্ন জায়গায় ছোটোখাটো যেসব অফিস আছে সেখানে দেশের প্রধানমন্ত্রীর কোনো ছবি লাগানো নেই। এবং যখন আমরা 4 তারিখে পশ্চিমবাংলায় ক্ষমতা আসি, 9 তারিখে আমাদের শপথ গ্রহণের পর থেকে আমরা বিভিন্ন ওয়ার্ড কার্যালয় আমাদের বিধায়ক সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছে, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যাতে ছবি প্রতিটা সরকারি অফিসে লাগানো হয়, তার জন্য আমরা ওয়ার্ড অফিসে গিয়েছিলাম। সেখানে তৃণমূলের যে গুগুর ভাষা ছিল, পলিটিক্যালভাবে তারা ঝান্ডা পোস্টার লাগাতো, সেগুলো সাফাই করে আমরা দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি আমরা ওখানে করি, লাগানো হয়। সেখানে যাওয়ার পরে ওখানের বিধায়ক, ওখানে কাউন্সিলর আমাদেরকে সম্মান জানায়। অবশ্যই একজন কাউন্সিলর সরকারি প্রতিনিধি সম্মান জানায়, আমরা সম্মানের সাথে ওনাকে বলেছি। তার সঙ্গে যে ভদ্রলোকের নাম নিয়ে আলোচনা হচ্ছে তাকে ওখানে বসে আমরা স্পট বলেছি, আইনের পথে চলবে। আপনার নামে তোলাবাজি দিয়ে শুরু করে এলাকা দখলদারি কেস আছে, আপনাকে আইনের আয়ত্ত এনে আমরা যে পালিশমেন্ট দেওয়া হয় সেই পালিশমেন্ট দেওয়া হবে, এটা আগামী দিনে। এবং আমরা আজকেও বলছি মিডিয়ার মারফতে, যে অপপ্রচার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালাচ্ছে সে অপপ্রচার ভিত্তিহীন। আমরা আইনের পথে চলি, আমরা আইনের শাসন নিয়ে চলছি। আমরা ওনার বিরুদ্ধে যে আইনের পদক্ষেপ যেটা আছে সেটা আমরা শুরু করে দিয়েছি। যে ওনার নামে বিভিন্ন কেস আছে, সেই কেস আমরা আইন প্রশাসনভাবে আমাদের অ্যাডভোকেটরা ওনার কাজ শুরু করে। ওনাকে আইনের থেকে দুষ্কৃতি থেকে কোনদিন বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আসেনি, মানুষকে সিকিউরিটি দেওয়ার জন্য, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আইনের শাসন এনে ওনাদেরকে ব্যবস্থা করা হবে। তো অবশ্যই হবে। আমি সেদিন স্পটেও বলেছিলাম আপনি কে, উনি থতমধ্যে খেয়ে গেছে। আমরা বলেছি আইনের শাসন হবে, আপনার নামে তোলাবাজি, আপনার নামে জমি দখলদারি, আপনি স্বয়ং বিভিন্ন সময় নির্বাচনের সময় আর্মস নিয়ে ঘুরছেন, আপনাকে আইনের শাসন আমরা করব, আইনে আয়ত্ত নিয়ে আপনার জেল ফাঁসি করা দরকার সেটা করা হবে। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, যারা 12টার পরে যে সকল গেরুয়া আবির নিয়ে যারা বিজেপিতে হয়তো বিজেপি ভাবছে, তারা এই অপপ্রচার চালাচ্ছে বিজেপির ভিতরে ঢোকার জন্য। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিয়েছে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য, যে সকল 12টার পরে যারা আছে তার চিহ্নিত করা হবে। আমরা গিয়েছিলাম একজন সরকারি অফিসে আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ছবি লাগানোর জন্য, এবং আমরা সে কাজ আমার 6টা ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডে আমরা লাগিয়েছি। তার সাথে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার আছে, যেখানে রাজ্যে বিভিন্ন ওয়ার্ডে বিধাননগর কর্পোরেশনে ওয়ার্ড অফিস নাই। শুনে আমরা অবাক হয়ে গেছি, পার্টি অফিসে তারা ওয়ার্ডের কাজ চালাতো, সেটা দেখে আমরা অবাক হয়ে গেছি। তাই আমরা প্রতিটা জায়গা ভিজিট করা দেখলাম, ওখানে ওয়ার্ড কার্যালয় আছে, ওয়ার্ড অফিস আছে, সেই ওয়ার্ড অফিসে আমরা যাই। আগামী দিনে যে আইনের শাসন যারা দুর্নীতি করবে, দুর্নীতি যুক্ত আছে, আইনের শাসন তার যা করা হবে সেটা আমরা আইনের মারফতে করব। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।